মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারী ইশতিয়াককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। আবার শুনলাম তথ্য উপদেষ্টা নাকি তাকে বাসায় দাওয়াত করে খাওয়াবে। ইন্টারেস্টিং গল্প জমছে। এটা নিয়ে নেট দুনিয়ায় বিভিন্ন ধরনের মিমস দেখা যাচ্ছে যে মাহফুজ আলম মেশিনের ভিতরে বসে আছে তার মাথার সিটি স্ক্যান করানোর জন্য। তারপরে কেউ কেউ বলছে বোতলের ভিতরে প্রস্রাব ছিল, মানে অনেকটা ওই যে 3 ইডিয়টস মুভিটা, যদিও আমরা বয়কট ইন্ডিয়া বলছি, ওইরকম আর কি মূত্র বিসর্জন করা হয়েছে তার উপর। যাই হোক, গল্পটাতে বেশ কিছু ইন্টারেস্টিং আসপেক্ট আছে। নেট দুনিয়ায় যারা আলোচক অথবা সাংবাদিক বা বিভিন্ন ধরনের ইউটিউবার বিভিন্নভাবে প্রশ্ন করছে যে তার 2-1 দিন আগে হাসনাত আবদুল্লাহ ওখানে গিয়ে যত কিছু করলো আওয়ামী লীগ ব্যান্ডের জন্য, তাকে গরমের তাপদাহ থেকে বাঁচানোর জন্য ওয়াটার স্প্রে করা হইল, তাদেরকে পানি খাওয়ানো হইলো, চা খাওয়ানো হইলো, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ধরনের আচরণ কেন? যাই হোক, এটা আলোচনায় আসবেই, কারণ হচ্ছে যে বৈষম্য যদি দেখে আলোচনা তো আসবেই। কিন্তু কিন্তু আমি আসছি অন্য আরেকটা আসপেক্ট নিয়ে আলোচনা করতে। আলোচনাটা হচ্ছে মাহফুজ আলমের এক নাম্বার হচ্ছে, আমি তার কথাবার্তা শুনেছি, সে স্টুডেন্টদের সামনে যে মাইক নিয়ে যে বক্তব্য দিচ্ছে, তার কথাবার্তার ভিতরে একটা বসি ভাব আছে যেটা কেউ নেবে না। প্রথম কথা হচ্ছে, এরা নিজেদের সেলফ অ্যাসেসমেন্টে খুব পুয়ার। এই সরকারের অনেকেই তার সেলফ অ্যাসেসমেন্টে খুব পুয়ার। এক নাম্বার হচ্ছে, এরা মাঠের রাজনীতি করে কিন্তু হঠাৎ মন্ত্রিত্ব পায় নাই। উপদেষ্টা কিন্তু মন্ত্রী পদমর্যাদার, সে মাঠের রাজনীতি করে মন্ত্রিত্ব পায় নাই। সে জানে না মাঠে লোকজনের সাথে কিভাবে কথা বলতে হবে। এটা তাদের বোঝেই না তাদের কি করা উচিত। এখানে যা ইচ্ছা তাই ডেলিভারি দিলে কেউ নেবে না। দ্বিতীয় কথা হলো গিয়া, এই জায়গায় সে যদি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেও এখানে আসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভুল করেছে। ভুলটা কি? এরা স্টুডেন্ট কাতারেই ছিল, হঠাৎ করে তারা এক লাফে ডাবল ট্রিপল প্রমোশন পেয়ে মন্ত্রী হয়ে গেছে। যে কোনোভাবে আমার বন্ধু যদি হঠাৎ করে একটা বড় কিছু হয়ে যায়, আমার কিন্তু মনের ভিতরে একটা জ্বলনি পুরনি থাকবেই। এই স্টুডেন্টদেরকে স্টুডেন্ট দিয়ে ম্যানেজ করাটা একটা রং আইডিয়া। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বুঝতেছেন না আমি জানি না। ওনার কি উপদেষ্টা আর কেউ ছিল না? স্বরাষ্ট্র উপদেষ্টা আসতে পারতেন না এই জায়গায়, যে বাবারা তোমরা বাসায় যাও? অনেক সিনিয়র মানুষ শ্রদ্ধা করত, কিন্তু মাহফুজ আলমের উপর পানির বোতল ছুঁড়ে মারতে একটুও দ্বিধাবোধ করে না স্টুডেন্টরা। তো স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট ম্যানেজ করা যাবে না, এখানে সিনিয়রদের দিয়ে ম্যানেজ করতে হবে। স্টুডেন্টরা হয়তো বা কোনো সিনিয়রের সাথে গিয়ে মিটিং করতে পারে, তাদের ওই ম্যাচুরিটি আছে একটা মন্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে ওটা বোঝা। কিন্তু একটা স্টুডেন্ট যখন দেখবে আমার পাশের ছেলেটা হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছে, এটা মানতে তাদের সমস্যা। এটা কেন এরা বোঝে নাই এতদিনে? তাদের তো অনেক আগেই বেশ কিছু উদাহরণ তাদের সামনে আছে। সার্জিস হাসনাত বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করতে গেলে ভুয়া শুনছে, ইভেন ফিজিক্যাল অ্যাসল্ট পর্যন্ত হয়েছে। এটা তো তাদের বোঝা উচিত ছিল। তারা মন্ত্রী হইলেই যে তাদেরকে বিরাটভাবে মানা আরম্ভ করবে তা কিন্তু না। আসিফের এগেনস্টে বিভিন্ন জায়গায় কি মিটিং হচ্ছে না? হচ্ছে। এটা তাদের বোঝা উচিত ছিল যে এই জায়গাটায়, স্টুডেন্টদের এই জায়গাটায় আমরা না যাই। এটা আমি মনে করি একটা মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক। আরেকটা হচ্ছে যে এদের সাথে মিশতে হবে। না মিশে উপরে থেকে হঠাৎ করে এসে গলাবাজি করলে কেউ মানবে না, এটা মানে না এবং এটা হবেও না। আরেকটা জিনিস হচ্ছে, যদি 2 দিন আগে একটা গ্রুপকে এক ধরনের আচরণ করা হয়, তাহলে 2 দিন পরে আচরণ পুরোপুরি দ্বিমুখী কেন? এই দ্বিমুখীপনা এই সরকারের একটা বড় দুর্বলতা আমি বলবো, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বিভিন্ন আসপেক্টে ওনার আচরণ ডিফারেন্ট। উনি যদিও বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার একজন ব্যক্তিত্ব, কিন্তু কিছু কিছু জায়গায় খুব মাইনর মিস্টেকগুলা মেজর মিস্টেকে পরিণত হতে পারে। তো যাই হোক, আমি বলবো
স্টুডেন্টদের ভিতরে এখন ২ জন আছে, আসিফ এবং মাহফুজ। এদেরকে আরো অনেক সংবেদনশীল হতে হবে, অনেক স্ট্র্যাটেজিক হতে হবে। এইটা পানির বোতল না হয়ে অন্য কোনো ধারালো অস্ত্র হতে পারত। সো এত সহজে জিনিসগুলোকে হালকাভাবে নেয়ার কোনো কিছু নাই। একজন মন্ত্রীর উপরে ওই ধরনের আঘাত কিন্তু ন্যাক্কারজনক, বাট ওই মন্ত্রীটার জিজ্ঞাসা করা উচিত নিজেকে, আমার উপর এটা হলো কেন, রাদার দেন এটা কে করেছে ওই দোষ খুঁজতে যাওয়া। দোষ অবশ্যই এটার পক্ষে আমি না, কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না। এবং ছেলেটাকে কেন ছেড়ে দেওয়া হইলো এটাও আমার কাছে রহস্যজনক। বাট স্টুডেন্টদের নিজেদের জিজ্ঞাসা করার, যারা লিডার হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করার সময় এসে গেছে যে আমাদের ভিতরে সমস্যাটা কোথায়, আমাদের কাতারের লোকজন কেন আমাদেরকে আর পছন্দ করছে না। আসসালামু আলাইকুম।